বন্ধুরা, আমি আরিয়ারিস চলে এসে তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। তো আজকে যে গল্পটি আমি তোমাদের বলবো, সেই গল্পটি বলার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। তো আমি যে গল্পের বইটা নতুন কিনেছি, তো সেই গল্পের বইটা মানে আমাদের পরিবারের জন্যই কিনেছি। তো সেই গল্পের বইটাতে না মানে প্রত্যেকটা গল্পই দুভাবে আছে, দুটো ল্যাঙ্গুয়েজে আছে, একটা ইংলিশ অ্যান্ড একটা বেঙ্গলি। তো আমি তো বেঙ্গলিটাই পড়ি। তো অবশ্যই তোমরা জানিও, যদি তুমি আবার ইংলিশটাতে শুনতে চাই গল্পগুলি, তাহলে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করবো যে ইংলিশে গল্পগুলো তোমাদের শোনানো, ঠিক আছে? তো আর যদি চাও যে মানে ডাবল মানে দুটো ল্যাঙ্গুয়েজে আমি বলে দিই, তো অবশ্যই আমি সেটাও চেষ্টা করবো যে প্রত্যেকটা গল্পে ইংলিশে বলার সাথে সাথে বাংলাটাও তোমাদের বলে দিতে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কেননা সত্যি কথা বলতে আমি মনে করি যে আমি এটা যেটা মানে এই যে চ্যানেলটা আছে আমাদের, সেটা হচ্ছে প্রত্যেকে আমাদের একটা পরিবার। তো পরিবারের সবার সদস্যটা জানা মানে সব সদস্যদের মতামত জানাও আমার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ওই জন্য আমি একবার তোমাদের বলে দিলাম। তোমরা যেভাবে চাইবে আমি সেভাবেই বলবো, কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। তো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম অকৃতজ্ঞ পথিক। কয়েকজন পথিক প্রখর রোদের মধ্যে হেঁটে এসে পথের ধারের একটা বটগাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো। বিশ্রাম করতে করতে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে একজন গাছের ওপরের ডালপালাগুলির দিকে তাকিয়ে দেখে বলল, দেখো, গাছটা এত বড় এবং সমস্ত গাছটার ডাল পাতায় ছেয়ে আছে, কিন্তু এই গাছে মানুষকে খুশি করার মতো সুগন্ধি কোনো ফুল বা সুমিষ্ট কোনো ফল হয় না। সেই লোকটির মন্তব্যের পর আর একজন বলল, ফুল আর ফলের কথা কি বলছো? সত্যি বলতে এই গাছ মানুষের কোনো উপকারেই আসে না, সুতরাং আমার মনে হয় এই ধরনের গাছ বাঁচিয়ে রাখার কোনো অর্থ নেই। বটগাছ তাদের কথা শুনে মৃদু হেসে বলল, সত্যি, একে বলে কৃতজ্ঞতা। যে সুবিস্তৃত ছায়া আর শীতল বাতাসের মধ্যে বসে তোমরা বিশ্রাম নিচ্ছ এবং তোমাদের শরীর আর মনকে শান্ত স্নিগ্ধ করে তুলছ, তার কোনো দাম নেই, তা মূল্যহীন, কি বলো? বটগাছের এই তীক্ষ্ণ মন্তব্য তাদের হৃদয় তীরের মতো বিদ্ধ হলো, আর তা শুনে লজ্জায় তারা মাথা নিচু করলো। তো এই গল্পের নীতিকথা হচ্ছে এটাই যে অকৃতজ্ঞতা মনুষ্যত্বের চরমতম লজ্জা। তো এই গল্পের পরে আমি অবশ্যই কিছু কথা তোমাদের বলতে চাইবো, যে সত্যি বলতে দেখো, এখন মানে আজকালকার দিনে যে ধরনের মানে যেভাবে আমরা গরমটাকে পাচ্ছি বা ফেস করছি না, আমাদের ছোট্টবেলায় কিন্তু গরম আমরা এইভাবে ফেস করিনি, এবং এতটা গরম কিন্তু ছিল না সেই সময়, অনেকটা কম ছিল। এর থেকে গরম পড়তো, অবশ্যই পড়তো, গরমকাল তো গরম পড়বেই, বাট অনেকটা কম ছিল। এর কারণ কিন্তু গাছপালা। আমরা সত্যি কথা বলতে মানে এই পৃথিবীতে থাকছি, এবং মানে এই মানে পৃথিবীর যেসব প্রাণী, যেসব গাছপালার উপর যে নির্বিচারে এদেরকে কাটছি এবং কেটে, এখনকার দিনে তো তোমরা অবশ্যই আমার মানে সাথে হয়তো একমতই হবে যে তোমরা চারিদিকে তাকালেই দেখতে পাবে যে অজস্র গাছ কেটে প্রমোটিং হয়ে যাচ্ছে এবং বাড়ি হচ্ছে। ঠিক আছে, আমি মানে বাড়ির বিরুদ্ধে নয়, বাট যতটা গাছ আমরা কাটছি ততটা গাছ কিন্তু আমরা লাগাচ্ছিও না, ফলে সেখানে কিন্তু একটা ল্যাক হয়ে যাচ্ছে না। তো গাছ কিন্তু মানুষের অনেক উপকার করে এবং এর ফলে মাটিটাকে শক্ত করে ধরে রাখে। এবং আজকালকার দিনে যে ধরনের, এবং আমাদের প্রত্যেকের ঘরে এখন এসি, এয়ার কন্ডিশন, তো কিন্তু সেই যে গাছের যে হাওয়া, সেইগুলো কিন্তু আমরা খুব মিস করি আমাদের ছোট্টবেলার। এবং সত্যি কথা বলতে আমি যে পাড়ায় মানে ছোট থেকে বড় হয়েছি যেখানে, তো সেখানে একসময় যখন আমি ভিডিও করতাম না একদম ছোটবেলা, তখন তো আমার এরকম ফোন ছিল না, তখন বাবার যে ফোন ছিল সেই ফোনে ভিডিও করতাম, তখন তো সেই সময় নেটও ছিল না, আমি ছোট। অন্তত মানে আমি অন্তত 9-10 অব্দি তো দেখেছি প্রচুর গাছপালা, প্রচুর, এবং মাঝখানেই আমাদের বাড়িটা ছিল, এবং 3-4 তলা বাড়ি তখন অনেক কম ছিল। কিন্তু এখন মানে আমার চারিদিকে দেখলে শুধু ইট কাঠ মানে পাথর আমি শুধু দেখতে পাই। আমার না রীতিমতো এখানে থাকতেই আর ইচ্ছা করে না, সত্যি কথা এটা। কেননা মানে প্রত্যেকটা জায়গা কেটে মানে গাছ কেটে কেটে যত গাছ ছিল অর্ধেকের বেশি গাছ কেটে দিয়েছে, কেটে দিয়ে সব বাড়ি হয়ে গেছে বড় বড়, বিশাল বড় বড়, এবং সেগুলো সব 5 তলা 6 তলা লিফট দেওয়া বাড়ি। ঠিক আছে, আমার বাড়ির পাশাপাশি, ঠিক আছে, সেই সব জায়গায় প্রচুর গাছ ছিল। তো এই যে মানুষ যে নির্বিচারে এইসব কাণ্ডগুলো ঘটাচ্ছে না, মানে মানুষ বলতে তো আমরাই যেগুলো ঘটাচ্ছি না, সেগুলো মানে অ্যাকচুয়ালি আমাদের উপরেই কিন্তু এফেক্টটা ফেলছে, সেটা আমরা বুঝতে পারছি না। ভবিষ্যতের জন্য এটা খুব একটা ভালো দিকে যাচ্ছে না জিনিসটা। যারা পরিবেশবিদ আছে তারা তো বুঝতেই পারছেন। তো আমাদের অবশ্যই উচিত অনেক অনেক গাছ লাগানো, এবং
মানুষ গাছ থেকে অনেক কিছু পায়। এর কৃতজ্ঞতা স্বরূপও অন্তত যদি আমরা কিছু, কিছু গাছ লাগাই, তাহলে অন্তত মানে এই যে ল্যাকিংটা সেটা কমে। এখন আমরা কি করি, মানে ছোট, ছোট গাছ লাগাতে পারি না বাড়িতে, ফ্ল্যাটে সব ছোট, ছোট গাছ লাগাই। বড় গাছ তো আমরা লাগাতে পারি না। কিন্তু তাও অন্তত যেখানে আমরা থাকি সেখানে যদি ১ টা ২ টা বড় গাছও লাগানো যায় সেটাও অনেক। আমাদের দ্বারা তো সম্ভব হয় না, আমরা ছোট গাছই লাগাই। তাও যেটা লাগাতে পারি সেটাই, যে উচিত যে গাছপালার সংখ্যাটা বাড়ানো আমাদের। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারাও এরকম কিছু ফেস করেছেন কিনা আপনাদের চারপাশে, এবং ছোট থেকে বড় হয়ে উঠতে আপনারা তো অনেক মানে গাছপালা দেখেছেন, এবং এখনকার যে জিনিসটা আপনারা দেখছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই গল্পটি কেমন লাগলো। এই গল্পটাতে কিন্তু মনুষ্যত্বের দিকে একটা চরম মানে একটা আঙুল তুলে দেখিয়ে দিল যে গাছ কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। গাছ মানুষের যতটা মানে সম্ভব তাকে উপকার করার চেষ্টা করে, কিন্তু মানুষ কিন্তু সেই উপকারটা নিয়ে ভুলে যায় এবং তাদের ক্ষতি করতে হতো। সেই গাছ থেকে কাঠ কেটে এত মানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছুতে কিন্তু সেই গাছটাকে আমরা কেটে ফেলি, মেরে ফেলি। তো নিজেদের স্বার্থে কথা ভেবে অবশ্যই। কিন্তু সেটা করা উচিত নয়। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে গল্পটা আপনাদের কেমন লাগলো, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি।